যারা সুদ খাইবায় আল্লাহ ফরমান ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এরা আমি আল্লাহ আর আমার রাসূলের লগে যুদ্ধের লাগি রেডি হয়ে যাও। হক নাউযু বিল্লাহি মিন খে কইরে কান কার কথা হুজুর আছে নি? এর আগে কিতা আয়াতটা ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাইবায় এরা আমি আল্লাহ আল্লাহ কইরা আমি আমার আল্লাহ আর আমার রাসূলের লগে যুদ্ধের লাগি রেডি হও। পারবানি আল্লাহর লগে যুদ্ধ করতে হয়, পারবানি রাসূলের লগে যুদ্ধ করতে হয়। নমরুদে তো যুদ্ধ করি দেখি লইছিল একবার, কইছে আল্লাহ মারিলিম, হে আল্লাহ মারিলিম, কই উগরে তীর মারছে, মারার লগে লগে আল্লাহ আল্লাহ কইলে আমার বন্দায় যখন চাইছে, হ্যাঁ তইলে কাম করো ফিরিস্তা মাছ এগু আনিয়া মাছের রক্তগু লাগাই দাও। আল্লাহু আকবার। এর লাগি মরা মাছ খাওয়া যায় যাচ্ছে, আল্লাহু আকবার। জানি ও মরা মাছ খাওয়া যায় নাই, বাকি সকল তো আপনার না যায়, কিন্তু মরা মাছ এগু খাওয়া যায় যাচ্ছে। আল্লাহ কইলে আগু আগে জিও করো করিয়া আর রক্তগু লাগাও। কোন আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান এখন খানত ওয়াজ তৈয়া যায়, খেয়াল করিও নাইলে ওয়াজ হইতে নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ ঘুষ খাইতাম না। যদি কোনো মানুষে 1 টাকা সুদ খায় 36 বার মার সাথে জিনা করার সমান। কোন আউযু বিল্লাহ। কয়বার? কমপক্ষে 36 বার। আপন মায়ের সাথে জিনা করার সমান। যদি পারো তাহলে তুমি খাও, আপত্তি নাই। যদি পারো আল্লাহর সাথে যুদ্ধ করতে হয় তুমি খাও, যদি পারো রাসূলের সাথে যুদ্ধ করতে হয় বাধা নাই। এটা আলাদা একটা চ্যাপ্টারও আছে, 1.5 থেকে 2 ঘন্টার দরকার খালি সুদের উপরে আলোচনা করলে। আল্লাহর মায়ার বন্দেগান এখন এই জন্য আমরা ইবাদত বন্দেগি করবো, খার আল্লাহর ইবাদত বন্দেগি করবো। অন্তরের মধ্যে আমি খত আসলাম 60 বছর আমি বাঁচলাম, 70 বছর বাঁচিয়া লাভ নাই। এখন আমরা অনেকের বয়স আছে 40 বছর, ঠিক না বেঠিক কোনছেন? অনেক 40 বছর যদি হয় তার বাকি রইল কত? 20। তোরা তো অন্তর ও কথাটা খালি অন্তর দিয়ে খালি থাক, অন্তরে গাতো খালি কথাটা ওখান চিন্তা করলে হয়তো কামিয়া বুঝতাম পারি। আর রইল 20 বছর। খেউর বয়স 50 হয়েছে, আসলে এরকম কোনছেন? আর কয় বছর? 10। আর খেউর 55, আসলে এরকম কত রয়েছে? 5 বছর জিন্দগির ইয়া বেটাগিরি বাহাদুরি না, একদিন যাওয়া লাগবো কবরের জিন্দগির মধ্যে। এই জন্য ইবাদত বন্দেগি করবো আল্লাহ। আল্লাহ তোমার ইবাদত বন্দেগি করিয়া তোমার নাম লইয়া যাতে দুনিয়ার জমিন থেকে যাইতে পারি তৌফিক দাও হোক, আল্লাহুম্মা আমিন। বাসপায় কয়দিন ভাইজান বাবাজি, কয়দিন বাসপায়। ও বাবাজি বাইরে, ও যুবক ভাইয়ান জোড়াত করে যাই, ইবাদত করো, মসজিদের সাথে সম্পর্ক লাগাও। यही मस्जिद यही काबा यही जन्नत का गुलजार है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। আল্লাহ তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ইবাদত নিয়ে আলোচনা করলে সময় যাইব। একটা ঘটনা বেনামাজের হইয়া আমি আমার 2 নম্বর স্টপেজে যাইব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত আল্লাহর এক বান্দি বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা তেল নিয়ে যাইরা, কিটা নিয়ে যাইরা? তেল, সামান্য তেল নিছেন দোকান থেকে। নেওয়ার পরে তাই না আপনার কিছু দূর যাওয়ার পরে তেলটা পড়ে গেছে মাটির মধ্যে। তেল পড়লে মহিলা হলে কোন বালা কোন জানি আপনার এদিকে মহিলা হলে কোন নিল কোন নিউজ কিতার লাগে কোন তুলতে পারতো না বেটা দিব বালা করিয়া সুবজে সময় লাগাইব কইবা তেল পড়া বালা, তেল পড়া বালা, তুমিও হয় বালা ফিটা থাকি বাঁচিলা। তেল পড়া বালা কোন রকম আল্লাহ। এখন এখানে শুনিয়া গিয়া খেসন্দানি দিও না, বুঝছো নি? বালা লগাইয়া কইলি আল্লাহ আল্লাহ এখন বেঠিয়া আপনার গিয়া এখন তেল তো পড়ে গেছে আর টেকা নাই গিয়া আনতো গিলা তোমরা গেছে গিয়া বিচার। আমিরুল মুমিনিন জমিনের মধ্যে তেল পড়ছে, জমিন থেকে তো তেল তুলতাম পারি না, আমি গরিব মানুষ লইতাম কইতে। তাই না বললাম বিপদে বললাম কিতা করতাম। এখন কইলে একটা চিঠি লিখিয়া দিলাম, কইলে একটা চিঠি দেই, ছোট্ট একটা কাগজ দিছেন, এই কাগজের টুমা কইলা এটা নিয়ে জমিনের উপরে রাখি দিও। আল্লাহর মায়ার বন্দেগান যেমনি নিয়ে মহিলাই এই জমিনের উপরে ছোট্ট কাগজের টুমাটা রাখলাম, তেল যা ছিল তাকে আরো ডাবল দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান এখন কিন্তু এই কাগজটার মধ্যে এমন কি জাদু যে তেল দিত এটা থেকে দেখে আরো ডাবল দেওয়া যায়, দেওয়া শুরু করলো। জমিন খাফা শুরু করছে, তেল বাইর করা শুরু করছে। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখুন, কাগজের মধ্যে লেখা জমিন আমি উমরের বর্ডার, তুমি যদি আল্লাহর বান্দির তেল না দাও এই মুহূর্তে
তোমার এই জায়গার মধ্যে আমি একজন শক্ত বেনামাজির দাফন করবো। নাউযুবিল্লাহ। যেমনে বেনামাজির কথা শুনছে জমিনে মাটিয়ে খাফা শুরু করছে, এমন ভাবে তরতর করে খাফা শুরু করছে, জমিনটা আপনার তেল যা আছে এর থেকে ডাবল দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। এখন বুঝেন বেনামাজির কতটুক ভয় করে জমিনে, ঠিক না বেঠিক কোনছেন? এখন বেনামাজি হইয়া দুনিয়ায় জমিন থেকে যাইতায় না নামাজি হইয়া যাইতায়? আপনারা বিচার করো, কিতা হইয়া যাইতায়? নামাজি হইয়া যাইতায়। আমরা আল্লাহ ইবাদত বন্দি করিয়া আল্লাহর ইবাদত যে নামাজটা আদায় করিয়া দুনিয়ায় জমিন থেকে যাইতাম। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কও আল্লাহুম্মা আমিন। এরপর হইল রোজা। রোজা আছে না নি? রোজাটা আমরা রাখমু 30 নিয়তে 30টা নিয়ত করবো। নামাজের সেহরি খাওয়ার সাথে সাথে আমরা রোজার নিয়ত করিলে মুখ ইনশাআল্লাহ রোজার নিয়ত করতাম। বলছি বেটা বলছি রোজা ধরো, রোজা ধরিও, রোজা মাস আইসে রোজা ধরিও। এক বেটা তখন তা বুঝে না, আইসে আপনার বইসে গুছে নিত রোজা মাসও গাউ ভাই হইছে রে রোজা আইসে গুদর হচ্ছে বালা করে বসে ঘুরে ধরছে। রোজা এলা নাই, রোজা রাখার অবস্থায় তুমি ব্যবসায়ী কোনো মাতমাত্রায় বার্তা নাই। আল্লাহর কোরআনে করিম তিলাওয়াত করবাই, কারণ এই মাসের সবে কদর রাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান হল এই জন্য বেশি বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করমু। কোনো মানুষের গিবত গাইতাম নাই। যদি রোজা রাখি আমি কোনো মানুষের গিবত গাই আর এক বাইরে আমি গিবত গাই, তাই আমি মিশা মাতি, আমার সারা দিন কুরুফাসটা বেকার রইল, আল্লাহর কাছে আমার ইবাদত বন্দেগী কবুল হইল না। আল্লাহ তৌফিক দিতে কই আল্লাহুম্মা আমিন। সামান্য কথা আরেকটা কথা কইলাই, আপনি আমরা কিছু মানুষ আছি মসজিদে আপনার কিছু সানা আমরা কিছু রিতা লিয়া যাইনি, আমরা আপনার এদিকে যাইনি আলহামদুলিল্লাহ, আমরা এদিকেও যাইনি। গিয়া কোনো মানুষ আছেন দেবা হে তার নিজে নিজে একলা বার করে করে খায়, এটা আসেনি। অনেক মানুষ আছে হে তার খাইব আর কোনো দিত না, দিত না বকলি করবো। আরে গিয়ে আর কোনো কইবা না আমি দিতাম আমার রোজার সব তারিখ লাগবে না, দরকার নাই। আসলে খাইতো রাখ কষি বুঝছি খাইতো এটা রাখ আসেননি। মুভিদের তোয়ালিগুনি একটা ঘটনা পড়ছিলাম। আল্লাহু আকবার। আজ বহুত হয়ে যার কি আল্লাহু আকবার। এক বেটা আপনার গেছে একদিকে যাইতো ডাক্তার দেখানি, এখন যাইতে সময় রাস্তাত পাইছে চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়িত মুসাফির খানা আছে, টঙ্গি খানা আছে। চৌধুরী সাহেব বলে চৌধুরী সাহেব আজকে আমার তোরা গড় খানা তোরা জায়গা দিবানি, আজকে রাত কোন থাকতাম। বলে ঠিক আছে, কোনো খানিউনি নাই, বলে খানি লাগতো না বাবা, কোনো মন্ত্রে রাত খান হতাম থাকতাম, পরের দিন সকালে উঠিয়া যাই। মহিলা মানুষ অনেক পরিবারের মহিলা হল বালা তখন বেটিয়ে কইলা সজ্জানি কইলা যে থাকতো আল্লাহর বন্দা খানির তাই বলে খানিউনি কইতে গিতে বাদ বলে না তোরা রুটি আছে গুনিয়া দাও, 10টা রুটি গুন দাও, ওগুন দাও, ডাইল আছে ফেলা ডাইল গুনিয়া তো আর রুটি আমি বানাই আর গুনিয়া রুটি দিবাই না। আল্লাহর বন্দা ডাইল নিয়ে তুই রুটি আনাত গেছো এই যেমন ডাইল খাই লিছে। এখন আবার রুটি আনিয়া তুই ডাইল আনা দিয়েছো এই তখন রুটি খাই লিছি। এখন এমন করতে করতে 10 বার আইসে গেছে। কবার 10 বারে কত হইল? 100 টাকা খাইছে বুঝছো নি। খাইয়া 10 বাটি রুটি খাইছে বুঝছো নি, খাইয়া ডাইল খাইছে বুঝছে জিকাইলা কয়জন মানুষ? বলে একজন। ঠো পালাইয়া উত্তর 21 মানুষ তো আমার জীবনে দেখছি না আমি, তো মানে আরো কয়জন সৌদি বাড়িতে মানুষ তখন এরকম খাইয়া বলে তো দেই বানাই মানে তো জানি পালাইয়া। বেটা আপনার সকালবেলা উঠিয়া যাইতে সময় সৌদি সাহেব বলে সৌদি সাহেব দোয়া করুন জানি আমি ডাক্তার দেখানি যাইতাম, তোরা তোমার কি তো হয়েছে বাবা ডাক্তারের কাছে যাইতে? বলে সৌদি সাহেব খানির রুচি উচি নাই, খানির রুচিটা বাড়তে করিয়া দোয়া করবা তোরা যাতে আর তোরা খাইতাম পারে। 100 টাকা খাইয়া কই আরো তার খানির রুচি বাড়ত বুঝলেন? এলে আসেন নি কিছু 21 মানুষ। আল্লাহু আকবার। সৌদি সাহেব বলে বাবা তোর ডাক্তার দেখানো যা কর, আর কোনোদিন আমার বাড়ি দ্বারা দিশা আইবি বাবা, আল্লাহর দোয়া দিয়ে আমার বাড়ি দ্বারা দিয়ে আর কোনোদিন আসতে তুই। আল্লাহর মায়ের এলাকা রিয়া গেছে সানা নিয়ে একলা একা খায়।